আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই কিন্তু ভুলে যাবেন না। আজকে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে একটা ছোট্ট মেলায়। মেলাটা হচ্ছে আমাদের বাসার খুব কাছাকাছি। এখানে আমার কখনো আসলে আসা হয়নি। আর এই যে অনেক আগে দেখেছি চরকি, আর এখন দেখলাম এখানে সেই গ্রামীণ মেলার মতো ঢাকা শহরেও সুন্দর ছোট্ট একটা মেলা হচ্ছে। অনেক দিন পর যেহেতু চরকি দেখলাম, চরকিতে উঠবো না সেটা কি হয়, টিকিট কেটে নিলাম। কিন্তু টিকিট কাটার পরে চিন্তা করে দেখলাম চরকিটা এত দ্রুত চলছে, সেখানে আমার মেয়েকে নিয়ে ওঠা সম্ভব হবে না, ও ভয় পাবে। আর আমি তো একা উঠতে পারবো না, উঠতে গেলে অবশ্যই সাফানার বাবাকে নিয়ে উঠতে হবে। তাই সেই টিকিটগুলো ক্যান্সেল করে চলে এলাম ট্রেনের এখানে। তো ছোট্ট বাচ্চারা ট্রেনে চড়বে, আমার মেয়ের জন্য টিকিট নিলাম। আর আমার মেয়েকে ওই আঙ্কেলটা একদম মাঝখানে নিয়ে বসিয়ে রেখেছে। তো যাই হোক, মেয়ের বাবাও সেখানে চলে গেল। আর মেয়ে তো ভীষণ খুশি। বাচ্চারা কিন্তু আসলে মেলায় খুব খুশি হয়। আর এই মেলাটা কিন্তু শুধু একদিন বা এক সপ্তাহ বসে সেটা না, প্রতিদিনই এই মেলাটা বসে বিকেল থেকে রাত 11টা পর্যন্ত। এখানে প্রচুর বাচ্চারা আসে তাদের মা বাবাদের সাথে, সবাই মজা করে। এখন তো প্রচুর গরম পড়ছে, আর এত গরমে এখানে আসলে বেশি সময় থাকা কোনোভাবেই সম্ভব না। তো যত তাড়াতাড়ি যেতে পারবো আমাদের জন্য ততই মঙ্গল। কিন্তু আমার মেয়ে তো যাবে না। সে কিন্তু এই ট্রেনে একবার না 3বার ঘুরেছে, তারপরও তার হচ্ছে না। ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখি একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এই যে মেলা থেকে বেরিয়ে আসছি, আমার মেয়ে তো একদম রাগ হয়ে আছে, সে আসলে মেলা থেকে আসবে না, খুব রেগে আছে। আর মেলা থেকে এসেছি, এত গরমের মধ্যে একটা জুস খেতে হবে, তাহলে হচ্ছে আমার একটু শান্তি লাগবে। যার জন্য আমরা এখানে জুস নেওয়ার জন্য ওয়েট করতেছি। আর এত লাইন ছিল, কি বলবো, গরমে মনে হয় সবাই বেশি পরিমাণেই জুস খাচ্ছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড ওয়েট করতেছে অনেক সময় ধরে, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে, কিন্তু আমরা আসলে জুস এখনও সিরিয়ালে পাইনি। কি আর করার আছে, অপেক্ষা করতে থাকি, দেখি কখন আমাদের জুস এসে পৌঁছায়। একটা জুস নিয়ে আসতে গেছে 1 ঘন্টা সময় লাগছে। One try this one. One try. দেখাবে? আচ্ছা তো ওইটা মেখে দাও। দেখুন। বাসায় ফিরতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, রাত 10টা বাজে। তো এই গরমের মধ্যে এখন আর আসলে রান্না করে খাওয়া সেটা সম্ভবই না। তো এর জন্য আমরা বাসায় ফেরার পথে কেএফসি হয়ে তারপর এসেছি। তো যেই রান্নাটা করা আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে, সে আবার বাহিরের খাবার তেমন বেশি পছন্দ করে না। আর আমি তো বাহিরের খাবার ভীষণ পছন্দ করি। আমার মেয়ের জন্য আর আমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার মেয়ের জন্য নিয়ে এসেছি চিকেন, আর আমার জন্য কিন্তু নিয়ে এসেছি রাইস। আর এই যে দেখছেন, হাতে মেহেদি দিয়েছিলাম। তো ঈদের দিন তো আসলে দিতে পারিনি, ঈদের অনেক পরে মেহেদি দিয়েছিলাম। তো 2 দিনের মধ্যেই কিন্তু হচ্ছে মেহেদিটা নষ্ট হয়ে গেছে। মেহেদি যখন দিই তখন কিন্তু দেখতে সুন্দরই লাগে। আর মেহেদি দেওয়ার একদিন পরেই মেহেদিটার চেহারা যে হয়, তো দেখতে ভীষণ খারাপ লাগে। আর তখন চিন্তা করি কখন মেহেদি উঠে যাবে আর কখন সেটাতে আমার হাতটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখছি অনেক পুরাতন বন্ধুরা আমাকে হয়তো ভুলে গেছেন বা ভুল বুঝেছেন, কিন্তু আসলে ভুল বুঝবেন না আমাকে। ভুল বুঝে কেউ দূরে সরে যাবেন না। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য হচ্ছে আমি রেগুলার যে ভিডিও দেওয়া সেটাও দিতে পারছি না। আর লং ভিডিও কিন্তু খুব ছোট করে দিচ্ছি, এখন কিন্তু বড় দিতে পারছি না। তো যাই হোক, কেউ ভুল বুঝবেন না, সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও সাপোর্ট করব। অনেক সময় দেখা যায় যে ভিডিও আজকে ছাড়লে 3 দিন পরে এসে আপনারা দেখেন, এটা আসলে খুব খারাপও লাগে। আর তখন আসলে ভিডিও দেওয়ার আসলে ইচ্ছাও জাগে না। তো যাই হোক, আপনারা কেউ কিছু আমার কথায় মনে করবেন না। যদি কষ্ট পেয়ে থাকেন কেউ, তাহলে হচ্ছে ছড়ি। তো এখন এগুলো আমরা সবাই খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে, যেটা প্রথমে বলেছি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।